গুড মর্নিং, সুপ্রভাত। পোখরাতে আমাদের ফার্স্ট মর্নিং। আর আমার রুম থেকে আপাতত জানলা দিয়ে এটাই ভিউ, আর এটাই আমাদের রুম, পুরো অগোছালো। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30, আর আমাদের ইন্ডিয়া টাইম 8:15, মানে ইন্ডিয়াতে কিছুটা 15 মিনিট লেট। তো কালকে রাতে বেশ ভালো ঘুম হয়েছে, 2:30 নাগাদ ঘুমিয়েছি, উঠেছি 8টার সময়। এখান থেকে ভিউটা দেখো বাবা, এখানে গ্রিলের ব্যবস্থা করা আছে, বসার জায়গা, আর এখান থেকে লেকটাকে দেখো। ওখানে বোটিং করছে কেউ, দেখি লেন্সে আসে নাকি, ওটা মনে হয় না আসবে, আমার অত দামি লেন্স নয়। এখানে রাতে পৌঁছে যেটা দেখলাম, প্রচুর ফরেনার্স ভর্তি এখানে। রাস্তায় প্রায় 11টা-12টা পর্যন্ত ঘোরাঘুরি করছিল। তো আমরা 12টা পর্যন্ত ছিলাম, আমাদের ডিনার খেতে খেতে একটু রাত হয়ে গেছিলো। ছেলেপেলেরা গান বাজনা করছে বাইরে, মানে একটা উল্লাসের জায়গা, বিশাল আমোদ প্রমোদের জায়গা। কিন্তু পোখরা দেখো কি অবস্থা, কালকে ধুলা কোন কোন জায়গা পর্যন্ত এসছে দেখো, দেখো কোথায় কোথায় ধুলো নেই। হেলমেটের দেখো, হেলমেটের ভেতরে প্যাডিংয়ে পর্যন্ত ধুলা চলে এসছে। আর এখন পোখরায় টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। কালকে আমরা যে বার্দি বাসে ছিলাম 2 ডিগ্রি বেশি ছিল, এখানে 2 ডিগ্রি কম। তো খুব একটা ঠান্ডা নেই, দেখতেই পাচ্ছ আমি টি শার্ট পরে আছি। তো চলো আজকে সারাদিন যে আমরা ঘুরে বেড়াবো তোমাদেরকে শেয়ার করবো, তোমরা থেকো। তো আমরা একদম রেডি, উজ্জ্বল রেডি একদম। আজকের জন্য আমরা ড্রেস এরকমই পরেছি, আজকে রাইডিং গিয়ার্স কিছু পরবো না, খুব একটা ঠান্ডা নেই। বাইক চালালে সামান্য লাগতে পারে, তবে যদি মাঝখানে দেখি মেঘলা করেছে বা কিছু, তাহলে হয়তো টেম্পারেচার ডাউন হতে পারে। আর ওই হচ্ছে আমাদের বাইকগুলো, দেখো কি অবস্থা, কাছ থেকে দেখাচ্ছি দেখো। মর্নিং 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 মর্নিং, ভেরি গুড মর্নিং। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন অনার। ইজ ইট কাইট? ও, হোয়াট ইজ ইয়োর নেম? অনুভবাধিকারী। হ্যাঁ, অনুভবাধিকারী। আচ্ছা, and you? अनुष्का अधिकारी। अनुष्का अधिकारी। अच्छा, और तुम्हारा? देवेंद्र अधिकारी। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের পোখরার হোটেল ডেস্টিনেশন ইন। আমরা আছি ওই ফ্লোরটা, দেখো একটা লাল গামছা ঝুলছে, ওটা আমার গামছা কিন্তু। হ্যাঁ, তো এখন আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব পরিবহন অফিস। চলো, দুগ্গা দুগ্গা দুগ্গা। মেন রোডের উপর দিয়ে যাচ্ছি, আর দুপাশে দেখো, মানে সবে সবে সকাল হচ্ছে পোখরাতে, 9টার বেশি বাজে। আজকে কিন্তু ওয়েডনেসডে, আর দেখো দেখে মনে হচ্ছে সানডে। এখনও ট্রাফিক শুরু হয়নি, কোনো ভিড় নেই। কিছু কিছু পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে, নেপালের যে ট্র্যাডিশনাল একটা স্ট্রাকচার থাকে বিল্ডিংয়ের মধ্যে, সেরকম দেখা যাচ্ছে। আর চারদিকে হোটেল রিসর্টে ভর্তি, জ্যাকেটসের দোকান, গার্মেন্টসের দোকান বিশেষ করে সব থেকে বেশি। সেই ঝিলটা ডান দিকে ভিজিবল হচ্ছে দেখো, ওয়ার্ড পুলিশ ট্রাফিক বাইদাম। टूरिज्म ऑफिस किस तरफ है? टूरिज्म ऑफिस, हाँ, सीधा जाके राइट हैंड साइड। তো এটাই নেপাল ট্যুরিজম অফিস, দেখতে পাচ্ছ। ট্রেকিং পারমিট, ফটো, মানে ফটো তোলার জায়গা, ওটা সব রকম সুবিধা রয়েছে। আর ওটাই হচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড। তো এখানটায় দেখো কি কি লাগছে। আমরা এখন ওই অফিসে বসে আছি। এখানে লাগছে আমাদের বানসারটা, যেটা আমরা বের করেছিলাম কাকর ফিটাতে। 2 কপি ফটো লাগছে, আধার কার্ড লাগছে, ব্যাস এই কটা জিনিস। আর উজ্জ্বল ওখানে ফর্মটা ফিল আপ করছে। পারমিটটা আমরা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পারমিট। এটা আমার, এটা উজ্জ্বলের। আচ্ছা, জামসানে যখন আমরা যাব, এই পার্টটাকে ওরা বর্ডারের, মানে জামসানে এই পার্টটাকে রেখে দেবে, আর এইটা আমাদেরকে দেবে। এটার জন্য খরচা পড়লো পার হেড 1000 টাকা। তো আমরা নেপাল ট্যুরিজম অফিস থেকে বেরিয়ে গেলাম, আমাদের পারমিটের কাজ কমপ্লিট, দেখতেই পারলে। আর এখানকার স্টাফদের ব্যবহার সত্যি খুব ভালো। তো আমাদের সময় লাগলো নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা। আজকে ভিড় খুবই কম ছিল। আর এখন একটু খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে যাব। তো আমরা ট্যুরিজম অফিস থেকে বেরোচ্ছি।
গ্রিন পোখরা, এখানে আমরা ব্রেকফাস্ট সারবো। চাউমিন চলে এসছে, উজ্জ্বল শুরু করো। আর আমরা চা শেষ করে দিলাম, চাটা দারুণ হয়েছিল, দুধ চা। আর চাউমিনটা দেখতে পাচ্ছ, এক চাউমিন নিয়েছি, তো এটাই আমাদের আপাতত আজকের ব্রেকফাস্ট। তো ওর ভাইয়ের হোটেল এটা। আর এত ভালো ব্যবহার, মানে কি বলবো, খুব ভালো ব্যবহার। তো থ্যাংক ইউ সো মাচ, বহুত আচ্ছা থা নুডলস। আর আমাদের ইচ্ছা আছে রাতেবেলা ডিনারও আমরা এখান থেকেই করব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোজা পুমদি কোট শিপ স্ট্যাচু, যেটা হোটেলের ব্যালকনি থেকে সকালবেলা দেখা যাচ্ছিল। তবে এখানে কিন্তু ট্রাফিকের সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, অ্যাডজাস্টমেন্ট করে এখানে ট্রাফিক কন্ট্রোল হয়। মানে নিজেরাই দেখে শুনে সমস্ত ভাইটাল মোড় হোক কি ছোটোখাটো মোড় হোক, সমস্ত নিজেরা দেখে শুনে সবাই অ্যাডজাস্ট করে করে চলছে। আর পুমদি কোট শিপ স্ট্যাচুর সাথে আমরা অনেকগুলো জায়গা ভিজিট করব আজকে এক এক করে। তো সবগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব। সকালে আমরা যে ট্যুরিজম অফিসে কাজগুলো সারলাম, ওই ট্যুরিজম অফিস থেকে গেট থেকে যদি তুমি বেরাও, রাইট হ্যান্ড সাইডের যে রাস্তাটা আছে, বেরিয়ে গিয়ে যে রাইট হ্যান্ড সাইড, মানে আমরা সোজা এসছিলাম, ডান দিকে পড়েছিল ট্যুরিজম অফিস, তো ওই রাস্তাটাই সোজা চলে গেল পুমদি কোট শিপ স্ট্যাচুর দিকে। মনে হচ্ছে রাইট সাইডে তো হিলটা পড়বে। ঠিকই চলো। তো এই যে রাইট সাইড নিলাম, এটাই কিন্তু যাচ্ছে পুমদি কোটের দিকে মোস্ট প্রবাবলি। শিপ স্ট্যাচুটা এখান থেকে কিন্তু পুরো ভিজিবল হচ্ছে। টেম্পারেচার কিন্তু নেই। একটা আমি ফুল হাতা শার্ট, একটা হাফ হাতার জ্যাকেট পরে এসেছি, পাতলা জ্যাকেট। আর এবার আমাদের কোন দিকে নিতে হবে? রাইট হ্যান্ড সাইড না বাদিকটা, মনে হচ্ছে রাইট হ্যান্ড সাইড নিতে হবে। তো এই রাইট হ্যান্ড সাইডটা নিতে হবে। আসো। এই পাশ দিয়ে উঠে গেলাম। মোটামুটি স্টিপ ভালোই আছে, 1 নাম্বার গিয়ারে টানতে হচ্ছে। পুরো পোখরা টাউনটা ভিজিবল হচ্ছে এখান থেকে। ওইটা হচ্ছে এয়ারপোর্ট, ওইটা। ওয়াও, এখান থেকে অন্নপূর্ণা রেঞ্জটা দেখো জাস্ট। ওরে সর্বনাশ, মাই গুডনেস। ভিউ পয়েন্ট থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো। এখানে একটু দাঁড়িয়ে যাই। আর এখান থেকে পুরো লেকটাও ভিজিবল হচ্ছে। দেখো, এই হচ্ছে পোখরা টাউন, এই হচ্ছে লেকটা, আর পুরো অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখো, দুর্ধর্ষ। একটু মেঘের আলো ছায়া পড়ছে, ওপাশটা মেঘলা, এপাশটা একটু রোদ পড়েছে, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আর আমাদের হোটেলটা মোস্ট প্রবাবলি এই সাইডেই হবে, কারণ ওই পাশ থেকে কিন্তু এ পাশটা দেখা যাচ্ছিল, লেকটা ওপাশেই ছিল। আইডিয়া করে বললাম, নাগরদোলা ফাগরদোলা সব এই সাইডটায়। তো এই ভিউটা থেকে, অন্নপূর্ণা রেঞ্জের এই ভিউটা থেকে বুদ্ধা স্তূপার দিকে এগিয়ে যাচ্ছি। বস, এখান থেকে রেঞ্জটা দেখো। ও, এখান থেকে অন্নপূর্ণা রেঞ্জটা দেখো। ওহ, কি বলবো, মন শান্তি, প্রাণ শান্তি। তো এখানে ঝুলা হচ্ছে। আহা, দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম। চলো, তো এই জায়গাটার নাম মাউন্টেন ভিউ। আর মাউন্টেন ভিউ ছাড়িয়ে আমরা পিস পাকোড়ার দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটাই ট্রেক করতে হবে। ওই দেখো, আমরা পৌঁছে গেছি। ওই দেখতে পাচ্ছ স্ট্যাচুটা। তো এখান থেকে ক্যামেরা বন্ধ, কিছু করার নেই, ক্যামেরা বন্ধ করছি। যদি ভেতরে কোনোভাবে ম্যানেজ করতে পারি তাহলে দেখাবো, না হলে তো আর উজ্জ্বল, তোমার এক্সপিরিয়েন্স বলো, কিরকম লাগছে? দারুণ। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, তাই তো? বাইকের বেশি কষ্ট হচ্ছে, রাইট। তো দেখো, ওই যে শিপ স্ট্যাচুটা দেখা যাচ্ছে, ওখানে এখন আমরা যাব। তো আমরা পিস পাকোড়া থেকে ফিরলাম, ফিরে এবারে যাব শিপ স্ট্যাচুর ওখানটায়।
তো বাইক পার্ক করলাম ওখানটায়। লোকাল টাইম 2:20 আর ইন্ডিয়া টাইম 2:05। আর আমার হেলমেটে গোপ্রো মাউন্ট করা, নিচে সিঁড়িটা ঠিকঠাক দেখতে পাচ্ছি না, ভিউ দেখার জন্য উপরে তাকাতে হচ্ছে। কত রকমের গল্প না ব্লগ করতে গেলে। ওম নমঃ শিবায়। একটা গণেশ ঠাকুরের মূর্তি, পুরো শিব মূর্তিটার সার্কেল কাটছে, চারদিকে ঘুরছে, অদ্ভুত সুন্দর লাগছে এখান থেকে। আর নিচে প্রচুর শিবের মূর্তি দেখতে পাচ্ছ। তো আমি ওপরে উঠবো। দেখো গণেশের মূর্তিটা আস্তে আস্তে এদিক দিয়ে সার্কেল কাটছে, দেখো ট্রলি করে। ওটাই দেখো পিস পাকোড়া, আমরা ওখানেই গেছিলাম, ওখানে বাইক রেখেছিলাম। ওখান থেকে আমরা পুরো এই রাস্তাটা দিয়ে এসে ঘুরে ঘুরে এই শিব স্ট্যাচুর এখানে আসলাম। আমরা শিব টেম্পল থেকে নিচে নামছি আর আমাদের নেক্সট ডেস্টিনেশন ডেভিস ফলস। জিজ্ঞেস করলাম এখান থেকে মাত্র 6 কিলোমিটার। এখানে বাইক রাখার জন্য পার বাইক 20 রুপিস করে নিচ্ছে। আর আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাব দেবী ফলসের দিকে। তো দেখো আমরা যে ওই রাস্তাটা দিয়ে শিব স্ট্যাচুর দিকে গেছিলাম, ওই রাস্তা দিয়ে আবার নেমে আসলাম। এখন এই নিচে নেমে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে দেভিস ফলস কোন দিক দিয়ে যেতে হবে। আচ্ছা ভাইয়া, ওই डेविस फॉल्स किस तरफ जाना पड़ेगा? लेफ्ट हैंड साइड ना। तो একটুখানি আমরা ওখানেই নামলাম, ওই কানেক্টরটা যে পাশ দিয়ে শিব স্ট্যাচু উঠে গেছিলাম, এই দিকে থেকে নেমে ওই পয়েন্ট থেকেই এপাশে এসে এটাই হচ্ছে ডেভিস ফল। পুরো পশ এরিয়ার মধ্যে, মানে মেন পোখরার মধ্যেই দেখো। তো চলো ভেতরটায়। ওয়েলকাম টু ডেভিস ফল, টিকিট ফর অল। চলো টিকিট করে নিই আগে। এখানে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। 160 মানে পার হেড 80 করে টিকিট। ওকে, থ্যাংক ইউ। এটা অন্নপূর্ণা রেঞ্জের একটা মডেল, দেখতেই পাচ্ছ। সামার হাউস, ডেভিস ফল, অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ, ঠিকই বলেছি। এই পাশে লর্ড বুদ্ধা। এটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জের একটা স্ট্যাচু, মিনি মডেল। কি সুন্দর বানিয়েছে দেখো, কি অবাক করা ব্যাপার। এই জায়গার মধ্যে জলের ফ্লো দেখো, শব্দ দেখো। আমাকে গোপ্রোটা হাতে খুলে ঠিক এভাবেই দেখাতে হবে। দেখো সব হাওয়াতে দুলছে। একটা যেটা অবাক হলাম আমি, কি এইটুকু জায়গার মধ্যে কি অদ্ভুত রকমের একটা ফ্লো দেখা যাচ্ছে, অদ্ভুত শব্দ। মানে মনে হচ্ছে যেন অনেক উঁচু থেকে পড়লে যেরকম শব্দ হয় বা ফ্লো থাকে, আমরা যেরকম সচরাচর দেখি, সেটা কিন্তু এখানে নয়। এই জায়গাটা দেখে মনেই হচ্ছে না যে এত শব্দ, এত ফ্লো জলের। তো এটা সত্যি অবাক করে দেওয়ার মতো। অপূর্ব বলতে তোমার কি মনে হচ্ছে এইটুকু জায়গার মধ্যে এত ফ্লো? চিন্তাই করা যায় না এখানটা একটা সেটাই ছিল। $125। अब इंडियन मानी लेते हो? এটা হচ্ছে ডেভিস ফলস। আর ঠিক এর উল্টো দিকে দেখতে পাচ্ছ গুপ্তেশ্বর মহাদেব কেভ। গুপ্তেশ্বর মহাদেব কেভ এন্ট্রেন্স গেট। চলো, বাবা এখানে বাইক ওঠার স্ল্যাবও রয়েছে। গুপ্তেশ্বর মহাদেব কেভ এদিকে, জাস্ট 20 মিটার ফ্রম হেয়ার। আচ্ছা 10 মিটার, এখানে 10 মিটার, এখানে আরও কম ডিস্টেন্স। गुप्तेश्वर महादेव केव। चलो देखी। टिकट काउंटर 2 आदमी का 200 नेपाल करेंसी ना। नेपाल करेंसीते 2 आदमी का 200 মানে পার হেড 100। এটা হচ্ছে টিকিট এই दोनों का। चाहिए भैया एग्जाम जाएगा। আর দেখো এই মালাটা কিন্তু সেই অবধি আমরা কিনেছি, আমি একটা, উজ্জ্বল একটা, বার্গেনিং করে ওই দোকানটা থেকে, অর্নামেন্টসের দোকানটা থেকে
120 টাকায় ডিল হলো লাস্ট পর্যন্ত। এটা বোনের জন্য নিলাম। চলো নামি, আর একটু নামা যাবে হয়তো, দেখি নেমে যাই। আর একটু বাকি, পুরো নিচে নেমে যাচ্ছি। আর এখানেই বোধহয় ক্যামেরা অফ করতে হবে, তো এখানে ক্যামেরাটা বন্ধ করছি, দেখানো বন্ধ, নিষেধ আছে এখানটায়। বারোশো না, তো 1200 টাকার তেল ভরলাম। 6 লিটার, 6.67 এরকম, মানে 6 লিটারের মতন তেল লাগলো, 6.5 লিটারের মতন তেল লাগলো আমার। এখন সোজা হোটেলে, চলো। हाय हाय हाय, हेलो 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 हेलो। मैं तो एक यही लेके जाऊंगा, मुक्तिनाथ। ठीक है, अच्छा है बहुत, वाह क्या बात। ওটা হচ্ছে শিবের স্ট্যাচু, আর হচ্ছে পিস পাকোড়া। ওখান থেকে আমরা ঘুরে আসলাম, এখান থেকে পুরো ভিজিবল হচ্ছে। আর সন্ধ্যা আরতি হচ্ছে ওই জায়গাটা না, ওখানটায়। তো আমরা এখন বেরোবো, আর সন্ধ্যেবেলার ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। হোটেল থেকে জাস্ট বেরিয়ে এই রাস্তাটা ক্রস করার পরেই আমরা দেখো পুরো লেকের মধ্যে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। में हो जाएगा, सिखा देंगे। और कितना टाइम तक? 1 आवर। তো এখানে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলছে যারা পারে না তারা ওরা শিখিয়ে দেবে, আর যারা পারছে তারা তো দেখতেই পাচ্ছে। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। তো আজকে সারাক্ষণ আমরা ঘুরে বেড়ালাম পোখরাতে, আর দেখতেই পারলে তোমাদেরকে তো দেখালাম সমস্ত কিছু। আর একটা ইনফরমেটিভ জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, মানে তোমরা যদি এখানে কেউ বোটিং করতে চাও এই লেকটায়, তো এখানে দেখো এই ব্যানারটা, এখানে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, পার আওয়ার, হ্যাঁ, উইথ ড্রাইভার, পার আওয়ার সেলফ, মানে নিজেই চালাতে পারো, সমস্ত কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। আমরা পুরো এই দিকটা কভার করলাম, হেঁটে 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 ওই পর্যন্ত গেছিলাম। মানে এখনও আমার হোটেলে ঢুকতে ইচ্ছে করছে না। কালকে একটা এত বড় রাইড আছে আমাদের, আর সমানে এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা হেঁটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। तो तुम चलोगे मेरे साथ सिलीगुड़ी? नहीं 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 नहीं। तुम दोनों में किसी एक को तो जाना है, किसको जाना है? इसको किसको किसको किसको? वाओ, কি সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। এটা ডাল, চিকেন, স্যালাড, আলুর একটা সবজি, শাক, এখানকার নেপালি শাক বিখ্যাত। এটা রাই শাক। রাই শাক, রাই শাক না? রাই শাক না? ये कौन सा? ये साग राय को साग। राय का साग। हां, राय का साग। মানে আমরা রাই শাক বলি, রাই শাক। এটা চাটনি না, এটা আচার বা চাটনি, পাপড়, আলু ভাজা। তো ডিনার কমপ্লিট,
আর সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, একদম রেডি করে রেখেছি, কারণ কালকে খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আর টার্গেট আছে 6:30 থেকে 7টা, জানি না বেরোতে পারবো কি না, কারণ কালকে প্রচুর অফ রোডিং আছে এখান থেকে। ব্যাস সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট, ফাইল ডাউনলোড করে রেখেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। কাল আমরা যাচ্ছি পোখরা থেকে হয় জমসন না হলে কাকবেনি, দেখা যাক কোথায় স্টে করি। এই ট্রিপের সবথেকে টাফেস্ট জার্নি শুরু হচ্ছে, তো অ্যাডভেঞ্চার হবে কালকে, অফ রোডিং হবে, সমস্ত কিছু হবে। আর ফার্স্ট টাইম যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট তো রয়েছে। তো চলো কালকে সকাল সকাল তোমাদের সাথে আমার নেপাল ট্রিপের 4th ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফলি রাইড করো। পোখরা থেকে আমি সমীর, সবাইকে টাটা করছি।